আমরা দেখতে পেলাম হবিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে, তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে। পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, পিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়। বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ, সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজন পোষণ, অনলাইনের পরিবর্তে অনলাইন জায়গায় অফলাইন টেন্ডার বাতিলের দাবিতেই সরব তৃণমূল। তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিবপুর, এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে। গোটা রাজ্যের তৃণমূল দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি, তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপির 16, তৃণমূলের 13 এবং সিপিএমের 2। অভিযোগ 28টি সোলার লাইট প্রকল্পে সবাই নিজেদের ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্য। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। দুর্নীতিতে যুক্ত বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, হবিবপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত গ্রামোন্নয়ন আধিকারিককে গোটা ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন। সে প্রভিজিটকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। আর বিডিও সাহেবকে আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি ই টেন্ডারটাই করবেন। আমরা বিষয়টাকে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। হবিবপুর পঞ্চায়েত সমিতি, সেখানে দেখা যাচ্ছে যে 25 লক্ষ টাকার সোলার লাইটের টেন্ডারের দুর্নীতি, এবং যিনি সভাপতি আছেন তিনি কিন্তু নিজের লোককে একজনকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ডিএম সাহেব, এডিএম সাহেবের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং প্রথমত টেন্ডারের একটা নিয়ম আছে, টেন্ডার সবচেয়ে অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে। টেন্ডার যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে, এগুলো জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। সাংসদও দেখা যাচ্ছে বিজেপির, বিধায়কও বিজেপির, সভাপতি বিজেপির। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। এখানে অফলাইনে টেন্ডার হয়েছে, আর অনেককে জানানোই হয়নি সেটা। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। নমস্কার। হবিবপুর ব্লকে আমাদের এখানে বিজেপির পঞ্চায়েত সমিতি গঠন করেছে। এখানে গত 29/1/2025 তারিখ একটা অফলাইন টেন্ডার ওপেনিং করেছে। সেইখানে দেখেছি আমিও, এখানে একতরফাভাবে টেন্ডারটা করা হয়েছে। কারণ এখানে আমাদের দলেরও 13খানা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। সেই 28টা লাইটের যে টেন্ডার করা হয়েছে তার মধ্যে আমাদের মেম্বারের একটাও নাই। এটা সম্পূর্ণ বিজেপির মেম্বারদের কাজ আছে। তাই এই টেন্ডারটাকে আমরা জালিয়াতি বা একতরফাভাবে করেছে, দুর্নীতি করেছে, এই টেন্ডারটাকে আমরা বাতিল করার জন্য দাবি করেছি। অভিযোগ কোথায় কোথায় করেছেন? এটা আমাদের মেম্বার বিডিও সাহেবকে প্রথম লিখিত অভিযোগ করেছে, তারপর জেলা আধিকারিককেও লিখিত করেছে। ডিএম সাহেবকে করেছে? হ্যাঁ, করেছে, যাতে করে এই দুর্নীতি করেছে বিজেপির যারা, হ্যাঁ, এখানে বিজেপির সভাপতি আছেন,
তার সঙ্গে যারা যুক্ত আছে, হ্যাঁ, এই টেন্ডারকে অবিলম্বে বাতিল করে স্বচ্ছতাভাবে আবার পুনরায় টেন্ডার ওপেনিং করতে হবে, এটাই দাবি জানিয়েছি। প্রায় কত টাকার টেন্ডার হয়েছিল বা কিছু? এই লটে 25 লক্ষ টাকার 28টা লাইটের টেন্ডার হয়েছে। এই 25 লক্ষ টাকার টেন্ডারেই সম্পূর্ণ বিজেপির মেম্বারদের পাইয়ে দেওয়া হয়েছে, এবং এটাও দেখেছি যে একজনই কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে। সেটা নিজস্ব কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার জন্য যা কিছু, হ্যাঁ, নিয়ম না মেনে করা, সেটা করেছে তারা। এখন তো টেন্ডার তো অনলাইন হচ্ছে, অফলাইনে কি করবো? অফলাইনে টেন্ডার করেছে তারা, যেটা 1 লক্ষ টাকার নিচে যদি কোনো থাকে স্কিম, সেটা অফলাইনে টেন্ডার করা যায়, কিন্তু সেটাও অনিয়ম করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সম্পূর্ণ বেনিয়মে টেন্ডার করেছে, এটাকে বাতিল করে নতুনভাবে আবার টেন্ডারের প্রক্রিয়া চালু করুক, এবং সেইটাতে যাতে হবিবপুর পঞ্চায়েত সমিতি, এখানে তৃণমূল এবং বিজেপি বা আরও যারা পঞ্চায়েত সমিতিরা আছে সকলেরই কাজ থাক, এটাই আমরা চাই। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপির, কাজে কি এই কারণে আরও বেশি দুর্নীতি? অবশ্যই এইখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে। তাই আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলায় সমানভাবে উন্নয়ন করার জন্য যে অর্থ পাঠায়, সেটাকে তারা নিজের মতো করে, নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে, এবং বিভিন্ন কাজেও দুর্নীতি করছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,